প্রাণের শহর বাঁশবেড়িয়ায়, কার্তিকের শহর বাঁশবেড়িয়ায় আজ আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো আজ বাঁশবেড়িয়ার বিখ্যাত কিছু পূজা প্যান্ডেল এবং প্রতিমা, যেখানে তোমরা দেখতে পাবে মহাদেব, শিব এবং নটরাজ এবং দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী থেকে শুরু করে জামাই কার্তিক, রাজা কার্তিক এবং বড় শিব। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানি অসংখ্য স্বাগতম। তো আজ আমি এখন আছি বাঁশবেড়িয়ায়। বাঁশবেড়িয়ায় হচ্ছে কার্তিক পুজো বিখ্যাত বিখ্যাত তোমরা সবাই জানো, আর বিখ্যাত হচ্ছে কাটোয়ায়। তো আজ আমি এখন আছি বাঁশবেড়িয়ায় তোমাদের ঘুরিয়ে দেখাবো বিভিন্ন প্যান্ডেল এবং আকর্ষণীয় নানান ধরনের ঠাকুর। কারণ এখানে বাঁশবেড়িয়ায় শুধু কার্তিক পুজো হয় না, তার সাথে শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সব পুজো হয়। তো আজ ঘুরে দেখবো সব কটা প্যান্ডেল এবং প্রতিমা। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে অবশ্যই ভুলো না, কারণ একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে একদম প্যান্ডেলে গিয়ে। এখন আমি আছি বাঁশবেড়িয়া যুবগোষ্ঠীর সামনে, আর যুবগোষ্ঠীর প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে বাইরে থেকে তা তোমরা দেখতেই পাচ্ছ। চলো প্যান্ডেলটা ভেতর দিয়ে দর্শন করা যাক। এখন আমি আছি মিতালি সংঘের পূজা মণ্ডপের সামনে, আর মিতালি সংঘের পূজা মণ্ডপ কিন্তু খুবই সুন্দর করেছে। এখানকার এবারের থিম হচ্ছে হারিয়ে যাওয়া পাখি এবং তাদের বাসস্থান, মানে পুরো প্যান্ডেলটাতেই তোমরা পাখির খাঁচা এবং পাখির ঘর এবং তাছাড়া বিভিন্ন ধরনের পাখি তোমরা দেখতে পাবে। প্যান্ডেলটা যদি তোমরা ঘুরে দেখো তাহলে শিল্পীর অসাধারণ কাজও তোমরা দেখতে পাবে। কেমন লাগলো এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আর কারা এই প্যান্ডেলটা দেখতে গেছে তারাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখন আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার আরেকটা পূজা মণ্ডপ, যা হচ্ছে নবজাগরণ সংঘে, আর এটা কিন্তু বাঁশবেড়িয়া স্টেশন থেকে খুব সামান্য দূরত্বে অবস্থিত। আর এবারে এখানকার থিম হচ্ছে মাটির টানে। এখন আমরা চলে এসেছি বাঁশবেড়িয়ার আরেকটা অন্যতম পূজা মণ্ডপ মিনলপল্লীর সামনে, আর মিনলপল্লীর এবারের থিম কিন্তু উমেদ ভবন প্যালেস, যা কিন্তু খুবই আকর্ষণীয় একটা প্যান্ডেল, যার উপর লাইটিং এর কাজ কিন্তু অসাধারণ করেছে। মাঝে লাইটিংটা চেঞ্জ হচ্ছে, যা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ভেতরে গেলে তোমরা নটরাজ, শিব, আর একদিকে তোমরা রাধাকৃষ্ণ, আর একদিকে তোমরা গৌর নিতাইকে দেখতে পাবে। প্যান্ডেলটা কেমন করেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখন আমি আছি কুন্ডগলির সামনে, আর কুন্ডগলির নটরাজ কতটা বিখ্যাত তা তোমরা সবাই জানো। তো কুন্ডগলির এবারের থিম হচ্ছে হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পাড়ে। এখন আমরা চলে এসেছি রামকৃষ্ণ সংঘের পূজা মণ্ডপ দর্শন করতে, আর রামকৃষ্ণ সংঘের পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম। এখন আমরা চলে এসেছি জাগরণী যুবক সংঘের পূজা মণ্ডপ দর্শন করতে, আর এখানেরও থিম কিন্তু পাখি। আমাদের পাখি অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই পাখিকেই আমাদের বাঁচিয়ে রাখতে হবে, সেই ভাবনাই এখানে ফুটিয়ে তুলেছে। আর ভেতরের দিকে দেখতে পাবে তোমরা বিভিন্ন খাঁচা এবং বিভিন্ন রকমের পাখি, কত খাঁচা দিয়ে প্যান্ডেল তৈরি করেছে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে।
এখন তোমাদের এমন একটা প্যান্ডেল দেখাবো যে প্যান্ডেলটা খুবই হাস্যকর, আর এই প্যান্ডেলটা করেছে থিম হচ্ছে মেন্টাল হসপিটাল। এখন আমরা চলে এসেছি হংসেশ্বর মন্দিরের ঠিক সামনের রাস্তায়, আর এই হংসেশ্বরী মন্দিরের সামনের রাস্তায় এই প্যান্ডেলটা হয়ে থাকে, যে প্যান্ডেলটা এবারে থিম হচ্ছে আদিবাসী। আর ভেতরে গেলে তোমরা মহাবীর হনুমানকে দেখতে পাবে আর একদিকে শ্রীকৃষ্ণকে দেখতে পাবে। এখন আমরা কার্তিক পুজোয় একটা ভূতের প্যান্ডেল দর্শন করতে যাবো। প্যান্ডেলটা দেখো আর কেমন লাগলো এই প্যান্ডেলটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখন আমরা আছি জেবিএস পূজা মণ্ডপের সামনে, আর জেবিএস এর এবারের থিম হচ্ছে মায়াজাল।